ওম নমঃ শিবায়। জয় শনিদেবের জয়, জয় রাধে রাধে। নমস্কার, অ্যাস্ট্রক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমাদের আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। প্রতিটি রাশি, প্রতিটি লগ্ন, প্রতিটি নক্ষত্রের মানুষদের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। এই বিশেষ বৈশিষ্ট্যগুলি তাদের জীবনে অগ্রগতির পথকে প্রশস্ত করে। আবার ঠিক একইভাবে তাদের প্রত্যেকের জীবনে রয়েছে কিছু দুর্বলতা, সেগুলি তাদেরকে পিছিয়ে নিয়ে আসে। এই স্ট্রেংথ এবং উইকনেস, এই সমন্বয় রয়েছে প্রত্যেকটি মানুষ। এই প্রত্যেকটি মানুষ 12টি রাশিতে বিভক্ত। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো ধনু রাশি, কালপুরুষের নবম রাশি, বৃহস্পতি দ্বারা প্রভাবিত। তাই এটি বৃদ্ধিতত্ত্ব এবং স্থির প্রকৃতির রাশি। এই ধনু রাশি বা লগ্নের মানুষেরা সৎ এবং যথার্থ ব্যক্তি হন। এরা অত্যন্ত ক্রিয়েটিভ, এরা ভীষণ সৎ হন এবং দায়িত্ব নিয়ে ভালোবাসেন। আজ আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, অর্থ এবং প্রেম ও বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কী কী পরিবর্তন ঘটতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে। যারা প্রাইভেট চাকরিতে আছেন তাদের জন্য পদোন্নতির সুযোগ আসতে পারে, বিশেষ করে যারা বিদেশে কাজ করার জন্য চেষ্টা করছেন। নতুন কাজ খুঁজছেন যারা, জুন মাসের দ্বিতীয়ার্ধে শুভ সুযোগ আসতে পারে। এই সময়টিতে উচ্চপদস্থ কারোর সঙ্গে মতানৈক্য হতে পারে, সাবধানে কথা বলা দরকার। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন, না হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। যারা সরকারি চাকরি বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি কঠোর পরিশ্রম করলেও ফলাফল আসতে দেরি হতে পারে। এই সময়টি চাকরির ক্ষেত্রটি বাড়ির কাছাকাছি করার জন্য উপযুক্ত। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জুনের মাঝামাঝি না নিয়ে মাসের শেষের দিকে নিন। অফিসে অতিরিক্ত প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত কাজ করুন। পরবর্তী আলোচনা করব ব্যবসা বাণিজ্যের জন্য এই সময়টি কেমন যেতে চলেছে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল সময়। বুধ এবং বৃহস্পতি সপ্তমভাবে থাকার কারণে নতুন অংশীদারিত্ব, ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক এবং ব্যবসায়িক চুক্তি সফল হবে। শুক্র ষষ্ঠভাবে থাকাকালীন ব্যবসার প্রতিযোগিতাদের ওপর বিজয় লাভ করতে পারেন এবং আর্থিক বৃদ্ধি দেখা যাবে। যারা অংশীদারি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই মাসে শুরু করা শ্রেয়স্কর। তবে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 25 থেকে 30 জুন বিনিয়োগ বা বড় খরচ এড়িয়ে চলুন, কারণ শুক্রের গোচরের কারণে খরচ বাড়তে পারে। শনি চতুর্থভাবে থাকার কারণে ব্যবসা সংক্রান্ত আর্থিক সিদ্ধান্তে সতর্কতার সাথে বিশ্লেষণ করুন। আপনার ব্যবসায়িক কৌশল আপনাকে লাভবান এনে দেবে। পরবর্তী আলোচনা করব এই সময়টি প্রেম ও বৈবাহিক সম্পর্কের মধ্যে কেমন প্রভাব ফেলবে। ধনু রাশির জন্য এই সময়টি প্রেম এবং বৈবাহিক সম্পর্কে মিশ্র ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহগুলির অবস্থান অনুসারে সম্পর্কের মধ্যে আবেগ, টানাপোড়েন, আবার কোথাও গভীরতা, সব কিছুই একসাথে আসতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য এই মাসে নতুন কারোর সাথে আলাপ হতে পারে, বিশেষ করে সামাজিক মাধ্যম, বন্ধুমহল বা কোনো ট্রাভেলিংয়ের সময়। এই সময় পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ আবার তৈরি হতে পারে, তবে পুরনো ভুলগুলি পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখুন। এই সময় নিজের মনের কথা সাহস করে প্রকাশ করলে ভালো ফল মিলতে পারে, কারণ বৃহস্পতি আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। দাম্পত্য জীবনে কিছু চাপ, কিছু কথার ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য তৈরি হতে পারে, বিশেষ করে যদি কেতু সপ্তম ঘরে বা শনি চতুর্থ ঘরে অবস্থান করে। তবে এগুলি অস্থায়ী এবং সংলাপ ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান সম্ভব। সংসারে শান্তি বজায় রাখতে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন। পরবর্তী বিষয়টি হলো টাকা এবং অর্থ সম্পর্কে। এই মাসে আপনাকে অর্থ উপার্জন এবং সঞ্চয় করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে হতে পারে। নিজের ওপর বা রাজকীয় জিনিসপত্রের ওপর অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। এছাড়া এ মাসে বন্ধু বান্ধব এবং ভাই বোনেদের ওপর ব্যয় এড়িয়ে চলুন। আপনার স্বাস্থ্যের ওপর অর্থ ব্যয় হতে পারে, তাই আগে থেকেই ভেবে নিন যে আপনার কী ক্ষতি হতে পারে। আর্থিক বিষয়গুলিতে আপনার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি। তবে জমি এবং রিয়েল এস্টেট বিনিয়োগের জন্য এই মাসটি ভালো। আপনি বিদেশে কাজের মাধ্যমে অর্থ পাবেন, তাই চুক্তিতে বিলম্ব করবেন না। এই সময়টিতে সৌন্দর্য, পোশাক এবং ডিজাইন সম্পর্কিত কাজে ভালো আয় হবে। তবে নতুন উৎস থেকে আয়ের ক্ষেত্রে নতুন লোকেদের সহজে বিশ্বাস করবেন না। এছাড়াও কেবল আবেগপ্রবণ হওয়ার কারণে ঋণ দেওয়া এড়িয়ে চলুন। মহিলা এবং বিপরীত লিঙ্গে থেকে বস্তুনিষ্ঠা দূরত্ব বজায় রাখুন এবং তাদের উপহার দেওয়া এড়িয়ে চলুন। পরবর্তী আলোচনা করব এই সময়টি ছাত্রছাত্রীদের জন্য কেমন যাবে। এই মাসে বুধ ও বৃহস্পতি কিছুটা শুভ অবস্থানে থাকবে, যার ফলে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন যারা, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হতে পারে। তবে রাহু ও কেতুর প্রভাবের কারণে মাঝে মাঝে একাগ্রতার অভাব হতে পারে। জুন মাসে যাদের পরীক্ষা রয়েছে তাদের যদি নিয়মিত অধ্যয়ন করেন তাহলে ভালো ফল পেতে পারেন। আগের প্রস্তুতি অনুযায়ী ফলাফল সন্তোষজনক হবে বলে দেখা দিচ্ছে।
কিন্তু কিছু ছাত্রদের জন্য অতিরিক্ত চাপ বা মানসিক উদ্বেগ দেখা দিতে পারে, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন। প্রযুক্তি নির্ভর পড়াশোনা বা অনলাইন কোর্সের প্রতি তাদের ঝোঁক দেখা যাবে। যারা ইঞ্জিনিয়ারিং, আইটি, গণিত, বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে। যারা ডব্লিউবিসিএস, ইউপিএসসি, নেট, এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টা ধৈর্য ও ফোকাসের পরীক্ষা। মঙ্গল ও শনির প্রভাবে মানসিক চাপ, ঘুম কম হওয়া বা আতঙ্ক তৈরি হতে পারে, তাই শরীরচর্চা ও ধ্যান দরকার। কঠোর পরিশ্রম করলে এই মাসে মক টেস্ট বা কিছু পরীক্ষায় ভালো স্কোর আসবে, যা আত্মবিশ্বাস বাড়বে। পরবর্তী আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি সাধারণত অনুকূল থাকবে। শুক্র ষষ্ঠভাবে থাকাকালীন অতীতের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি মিলবে এবং স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। তবে মঙ্গল এবং কেতুর নবমভাবে থাকার কারণে ভ্রমণের সময় সতর্কতার প্রয়োজন, বিশেষ করে দ্রুত গাড়ি চালানোর সময় বা ধারালো বস্তু নিয়ে কাজ করার সময়। ছোটোখাটো আঘাত বা মানসিক চাপ সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। সুষম খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম এবং যোগ বা ধ্যান করার মাধ্যমে স্বাস্থ্য রক্ষা করুন। শুক্রের গোচর পরিবর্তন হওয়ায় মাসের শেষে স্বাস্থ্য আরও উন্নতি হবে। দীর্ঘস্থায়ী সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন। পরবর্তী আলোচনা করব এই সময়টিতে পারিবারিক সম্পর্ক কেমন যাবে। পরিবারের সাথে তর্ক এবং অশ্লীল শব্দ ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন। এছাড়া আপনার অহংকার নিয়ন্ত্রণে রাখুন। আপনার মা বাবা আপনাকে সমর্থন করবেন এবং আপনিও সম্পত্তিতে অংশ পেতে পারেন। ভাই বোনেরা আপনার ওপর খুশি নয়, তাই তাদের কারণে উত্তেজনা থাকতে পারে। বাবা কর্মক্ষেত্রে কিছু সাফল্য পেতে পারেন, তবে স্বাস্থ্যের দিকে যত্ন নিন। 15 তারিখের পরে পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য আপনি বাড়িতে একটা ছোট পার্টি করতে পারেন। এর কারণে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনি এই মাসে অস্থির এবং উত্তেজনা বোধ করবেন, তাই ভালো বিশ্রাম নিন এবং যোগব্যায়াম এবং ধ্যান অনুশীলন করুন।